মহিষের দুধের অরিজিনাল টক দই, তো অন্তত একবার আমি দই খাইতাম, যেহেতু দইটা প্রোবায়োটিক। আমরা চেষ্টা করি সম্পূর্ণ পরিমাণটা ঠিক রাখার জন্য, কারণ কম দিয়ে তো আমি আখেরাতে দাঁড়িয়ে থাকতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাঙালি হিসেবে আমাদের বাঙালিয়ানা পরিচয়ের সাথে যে খাদ্যটি মিশে আছে তা হলো দই। আমরা তো প্রতিনিয়ত কত রকমের খাবার খেয়ে থাকি, কিন্তু এটি এমন এক খাবার যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার মাধ্যমে দেহের সুস্থতা নিশ্চিত করতে পারি। হ্যাঁ, এটি হচ্ছে মহিষের দুধের অরিজিনাল টক দই। মহিষের দই ভোলা দক্ষিণাঞ্চলের অতিথি আপ্যায়নে 200 বছরের ঐতিহ্য বহন করে। এটা সরাসরি খাঁটি মহিষের দুধ থেকে তৈরি। এই দইটা বিভিন্নভাবে খাওয়া যায়, আমরা এমনিতেও খেতে পারি, রান্নায়ও ব্যবহার করা যায় এই দইটি। আমাদের ভোলা বা দক্ষিণাঞ্চলের মানুষ যে কোনো মেহমানদারি বা অতিথি আপ্যায়নে খাবারের শেষে এই দইটা খেয়ে থাকে। আর এই দইটার সবচেয়ে বিশেষ দিক হচ্ছে যে খাবার হজম অত্যন্ত সহায়ক। এই জন্য যে কোনো অনুষ্ঠানে বা বড় ধরনের খাবারের সময় এই দইটা মানুষ খেয়ে থাকে খাবারের শেষে, যাতে সহজে হজম হয়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই আমার একটা ছিল যে প্রতি সপ্তাহে অন্তত একবার আমি দই খাইতাম। যেহেতু দইটা প্রোবায়োটিক, আমরা এখন প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অ্যান্টিবায়োটিকগুলো যেমন উপকারী ব্যাকটেরিয়াগুলো নষ্ট করতেছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো নষ্ট করতেছে। আর এই দইটার মাধ্যমে মূলত আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, যাতে কাস্টমারের কাছে আমার 1 গ্রাম দুধও কম না যায়। আমরা চেষ্টা করি সম্পূর্ণ পরিমাণটা ঠিক রাখার জন্য, কারণ আসলে কম দিয়ে তো আমি আখেরাতে দাঁড়িয়ে থাকতে চাই না। এই বিজনেস দিয়ে আমার কি হবে, কতটুকু ব্যবসা হবে সেটা পরের বিষয়। আমি যদি আপনাকে 1 গ্রাম ইচ্ছাকৃতভাবে 1 গ্রাম বা 5 গ্রাম 10 গ্রামও কম দেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে আখেরাতে জব দিয়ে করতে হবে। এটা আমরা সবসময় চিন্তা করি। যে এই দইটার একটা বিশেষত্ব হচ্ছে, দেখেন আপনি যে কোনো দই যদি বাজার থেকে কিনতে যাবেন, এই দইটা একেবারে মানে নরম থাকবে, আর এই দইটা একেবারে শক্ত বা টাইট থাকে। এটা যদি আপনি উপরও করেন দইটা পড়বে না। দেখেন এইভাবে রাখলেও দইটা পড়তেছে না, অনেক ঘন দইটা। এবং এই দইটা আপনি খাওয়ার পরে আপনার হাতে একটা তেলতেলে ভাব থাকবে, আপনি তখন সাবান দিয়ে হাত ধুইতে হবে যদি অরিজিনাল দুধের দই হয়। আর যদি এটার সাথে গরুর দুধ মিশানো থাকে বা অন্য কোনো কিছু থাকে, সেক্ষেত্রে এই তেলতেলে ভাবটা থাকবে না, বা দধিটা এরকম উপর করে রাখলে তখন দধিটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে মহিষের দধির একটা বিশেষ বৈশিষ্ট্য। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এই দইটা যদি আমরা দেখি, দইটা একেবারে সাদা, কালারটা একেবারে সাদা হবে। মহিষের অরিজিনাল দুধের দইটা একেবারে সাদা হবে। মানে এই দধিটা বসানোর জন্য আপনাকে কোনো কিছুই করতে হয় না, আপনি এই দুধ রেখে দিলেন, এমনিতেই দই হয়ে যাবে। মহিষের দধিটার ব্যতিক্রম হচ্ছে, আপনি যদি দুধটা নিয়ে যে কোনো একটা পাত্রে রেখে দেন, কিছুক্ষণ রেখে দিলে 7-8 ঘন্টা এটা টাইমটা হয়। গরমের দিনে একটু কম সময় নেয়, শীতের দিনে একটু বেশি সময় নেয়, এটা এমনিতেই দই হয়ে যায়। আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কাস্টমার যখন অর্ডার করে আমাদের কাছ থেকে দই নেওয়ার পরে ডেলিভারি ম্যান কাছে যাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছ থেকে দইটা দেখার পরে উনি আমাদেরকে এমন ফিডব্যাক দেয় যে আসলে এটা তো নষ্ট হয়ে গেছে, গন্ধ, এটা তো খাওয়া যায় না, এত বাজে একটা দই, এটা কি খাওয়া যায়? তখন আমরা এরকম ফিডব্যাক যখন আসে, তখন আমরাই বুঝতে পারি যে আসলে উনি কখনো মহিষের দই খাননি। মহিষের দই যদি উনি খাইতেন, তাহলে এই বিষয়টা উনি বুঝতে পারতেন যে আসলে মহিষের দইটা সম্পূর্ণ কাঁচা দুধ থেকে তৈরি হয়। এই দুধটা জ্বালানো হয় না, এটার সাথে কোনো চিনি বা অন্য কিছু ব্যবহার করা হয় না, যার কারণে কাঁচা দুধ হওয়ার কারণে এটা একটা আলাদা একটা গন্ধটা একটু অন্যরকম। সেজন্য যারা কখনো এই দইটা খাননি, তাদের কাছে হলো যে আপনি এই দইটার সাথে চিনি অথবা গুড় দিয়ে খাবেন। সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে যদি গুড় দিয়ে খান, আপনার কাছে অনেক ভালো লাগবে। এবং 1-2 বার যদি আপনি খাইতে পারেন এইভাবে, এরপরে দেখবেন যে এইটাই আপনার কাছে সেরা বা প্রিয় দই হয়ে যাবে। তখন অন্য দই আর আপনার কাছে ভালো লাগবে না। প্রথম হয়তো টক দই বা কাঁচা দুধের দই হওয়ার কারণে অন্যরকম লাগতে পারে। এরপরে যখন 1-2 বার খাইবেন, তারপরে আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না, তখন আপনি এটা বারবার খাইতে পারবেন। আপনার কাছে যদি আমাদের দইটা খারাপ মনে হয়, তাহলে আপনি আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এই দইটা ফেরত দিতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি এই দই ইতিপূর্বে খেয়ে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনার কাছে এটা ভালো খারাপ মনে হবে না। আমরা মূলত কাজ করতেছি নিরাপদ ও হালাল খাবার নিয়ে। আসলে বর্তমানে আমাদের নিরাপদ খাবার এবং হালাল খাবারের ব্যাপারে আমাদের অনেক সচেতনতা বাড়তেছে দিন দিন। মানুষ অনেক অসুস্থ হচ্ছে, দিন দিন রোগব্যাধি বাড়ছে। এই রোগব্যাধির মূল যে কারণ, সেটা হচ্ছে অনিরাপদ খাবার। এই খাবারের কারণেই আমরা অসুস্থ হচ্ছি। এই জন্য সেফ বাজার সম্পূর্ণ নিরাপদ খাবার নিয়ে কাজ করে। আমরা চাচ্ছি যে আসলে মানুষকে কীভাবে নিরাপদ এবং অথেন্টিক খাবারটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যেটার মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারবে। কিছু কাস্টমার আমাদের থেকে এই দইটা বারবার অর্ডার করতেছেন। এই কাস্টমারের সন্তুষ্ট হয়ে তারা আমাদের থেকে বারবার অর্ডার করার কারণে আমরা আরও মান কিভাবে ভালো করা যায় সেটার ব্যাপারে আমরা আরও চেষ্টা করতেছি, এবং কাস্টমারের কাছে নিরাপদ এবং হালাল খাবারটা কিভাবে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তো যারা এটা খায়, তাদের কাছে এর চেয়ে সেরা কোনো দই হইতে পারে। তাই
আপনি যদি একদম খাঁটি ও প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ মহিষের দই নিতে চান, এখনই অর্ডার করুন সেফ বাজারে।